ভক্ত সমর্থকরা ভারতের সল্ট লেক স্টেডিয়াম কেন ভাঙচুর করেছে জানেন? এই ভক্ত সমর্থকরা বহুল প্রতীক্ষিত লিওনেল মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিল প্রায় 25 থেকে 30 হাজার বাংলা টাকা দিয়ে। তাদের চাওয়া ছিল একটাই, লিওনেল মেসিকে দেখবেন, তার কথা শুনবেন, জাস্ট এতটুকুই। কিন্তু আয়োজকরা আয়োজন করতে রীতিমতো ব্যর্থ। লিওনেল মেসিকে মাঠে ঢুকালেন এবং বের করে নিয়ে গেলেন। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই খেলা শেষ। লিওনেল মেসিকে দিয়ে ব্যাপক ব্যবসা বাণিজ্য করেছে ভারতীয় আয়োজকরা, তাই তো রীতিমতো ধুয়ে দিচ্ছেন জয় শাহ এবং এর সাথে যারা সম্পৃক্ত ছিলেন। লিওনেল মেসিকে নিয়ে এসে সাধারণ মানুষের কাছ থেকে এরকম টিকিট বাণিজ্য যেটা কোনোভাবেই সহ্য করতে পারছে না সমর্থকরা, তাই তো স্টেডিয়াম একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, বানিয়ে দিয়েছে ধ্বংসস্তূপ। আর এই ব্যাপারে সবার কাছে ক্ষমা চেয়ে ইতিমধ্যে পোস্ট দিয়েছেন মমতা ব্যানার্জি। ক্ষমা চেয়েছেন লিওনেল মেসির কাছেও, আয়োজন করতে তারা ব্যর্থ। প্রিয় দর্শক, এর আগে 14 বছর পর ভারতের মাটিতে পা রেখেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার দিবাগত রাতে রাত 2:30টার দিকে কলকাতায় পা রাখেন লিওনেল মেসি। এরই মধ্যে শুরু হয়ে গেছে লিওনেল মেসি 2025 ইন্ডিয়া ট্যুর। এ সময় ব্যালন ডি'র জয়ী এই ফুটবলারকে এক পলক দেখতে স্টেডিয়ামে ছিল হাজার হাজার ভিড়। কিন্তু দর্শকদের সাথে প্রতারণা করার কারণে আয়োজকদের উপর ক্ষিপ্ত হয়ে ইতিমধ্যে স্টেডিয়াম ভেঙে চুরমার করে দিয়েছে সমর্থকরা। আপনি যখন 20 থেকে 30 হাজার টাকা দিয়ে টিকিট কেটে লিওনেল মেসিকে দেখতেই না পাবেন, তখন এমনটা করা স্বাভাবিক ব্যাপার সমর্থকদের জন্য।